এবারের পুজোয় 4 দিনের আমরা 3 দিন বেরিয়েছিলাম, আর এটা ছিল অষ্টমীর দিন। ওই দিন আমরা প্ল্যান করেছিলাম শাড়ি পরে বেরোবো, আর অষ্টমীর দিনেই সব থেকে বেশি ঘোরাঘুরি করেছি। কীভাবে কী করেছিলাম সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ চলে এসেছি সিটি সেন্টার, আর সিটি সেন্টারে ঠাকুর দেখার পর এখন বেরিয়ে যাচ্ছি আশেপাশের আরও 2টো প্যান্ডেল কভার করবো বলে। আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার টুনির ছাদের নিচ থেকে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুকে শখ করে বলেছিলাম যে সুন্দর করে একটা ভিডিও আমায় করে দিস। এখন তোমাদেরকে যে প্যান্ডেলটা আমরা দেখাতে নিয়ে যাব, সেই প্যান্ডেলটাতে শাড়ি পরে গিয়ে আমরা ভীষণ রকম ভাবে ফেঁসে গেছিলাম। প্রথমত তো গরম ছিলই, সাথে ছিল ভিড়ের ঠেলাঠেলি, আর শাড়ি পরে গিয়ে শাড়ির আঁচল যাচ্ছিল অন্যের পায়ে লেগে। যতই আমি তুলে হাঁটি না কেন, ভিড়ের মধ্যে ম্যানেজ করা ভীষণ কঠিন হয়ে উঠেছিল। যাই হোক, কতটুকু তোমাদেরকে ক্লিপ আমি দেখাতে পারবো, কতটুকু ভালোভাবে তোমাদেরকে প্যান্ডেলের সৌন্দর্যটা বোঝাতে পারছি আমি জানি না। তবে আমার ভীষণ ভালো লেগেছিল প্যান্ডেলের থিমও অ্যান্ড ঠাকুরও। আমার ঠাকুর ভীষণ ভালো লাগে, এরকম নর্মাল মানে থিম করা ঠাকুর আমার একদম ভালো লাগে না। আমার নর্মালি এরকম সাবেকি ঠাকুর হলে দেখতে ভীষণ ভালো লাগে। এরপরে আমরা পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। পাপড়ি চাট অলওয়েজ আমার ফেভারিট। আর আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর শুনলাম বাড়ির সবাই মিলে আবার ঠাকুর দেখতে যাবে, তাই আমিও আবারও রেডি হয়ে গেলাম শাড়ি খুলে, কারণ আমি আর রিস্ক নিতেই চাইনি শাড়ি পরে গিয়ে। তবে বাড়ির লোকের সাথে বেরিয়ে আমার উদ্দেশ্য কিন্তু একদমই ঠাকুর দেখা ছিল না। আমি গেছিলাম মেলায় ঘোরার জন্য, আর মেনলি মেলার জিনিস দেখে কান্নাকাটি করার জন্য, কারণ আমি এই 3 দিন শুধু ঠাকুরই দেখে গেছি, একদমই মেলাতে ঘোরার সময় পাইনি। তো আজকে আমি একদম ভরপুর কেনাকাটা করব বলেই গেছিলাম। তো কি কি কিনেছিলাম কি না করেছিলাম সেটা আসছে নেক্সট পার্টে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে যেটা করতে সেটা করে দিও, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।